বাজারে শীতের সবজির ভরপুর সরবরাহ, পাইকারিতে বিক্রি হচ্ছে পানির দরে, অথচ খুচরা বাজারে এর কোনো প্রভাবই নেই। রাজধানীতে এখনো 100 টাকার নিচে মিলছে না কোনো ধরনের টমেটো। শিম, ঢ্যাঁড়স, বরবটি কেজি 50 টাকা। ব্যবসায়ীরা বলছেন বাড়তি পরিবহন খরচের কারণে সবজির দাম কমছে না। অন্যদিকে লোকসানে ছেড়ে দেওয়া সবজির দর শহরে কয়েক গুণ বেশি দেখে হতাশ চাষিরা। বাজারে খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। কয়েক দফা বন্যার পরে যখন সবজি আবাদ শুরু হলো দেশে, তখন চলতি বছর কিন্তু কৃষক খুব একটা লাভ পাচ্ছিলেন না, কিন্তু গত এক মাস ধরে আসলে সবজির ফলন ভালো হয়েছে, যে কারণে ছুটির দিনে বাজারে সবজির সরবরাহ বেশ ভালোই দেখা যাচ্ছে। রাজধানীতে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে টমেটো, প্রায় 100 থেকে 120 টাকা দর হাঁকা হচ্ছে। এর বাইরে শিম 60 থেকে 80 টাকা, লাউ 40 টাকা, ফুলকপি বাঁধাকপির যে বিভিন্ন আকৃতিভেদে এটা 15 থেকে 20 টাকা দাম, কোনো কোনো ক্ষেত্রে 25 টাকা দাম হাঁকা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে সার্বিকভাবে এখন সবজি নষ্ট হবার প্রবণতা কমেছে। বাসাতে বেরোলে ব্যান গাড়ি ওটা মালের দাম কম বেশি আছে, এই জন্য ওইখানটায় লইলে আর কি, এখানে কম পাইতেছে, বাজারে লাভছি, বাজারটা একই দাম। ক্রেতাদের মনে কিছুটা নিশ্চিন্ত হবার আভাস মিলছে, কিন্তু তারা বলছেন যে আগে শীতকাল এলে সবজির দাম যে একেবারে পানির দামে নেমে আসতো, সেই প্রবণতাটি এখন কমে গিয়েছে। টমেটো কিনলাম 120 টাকা করে, উস্তা কিনলাম হইল আপনার 60 টাকা করে। বেশি মানে বর্তমান যেভাবে কেনার কথা তার চেয়ে বাজার বেশি। আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী মেহেরুল সুজন। ধন্যবাদ। উত্তরের সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাটে গেল 2 সপ্তাহ ধরে প্রায় সব ধরনের সবজির দামই নিম্নগামী। এই বাজারে ফুলকপি প্রতি কেজি 3 থেকে 4 টাকা, প্রতি পিস বাঁধাকপি 8 থেকে 10 টাকা, প্রতি কেজি মূলা 3 থেকে 4 টাকা এবং শিম বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি হিসেবে। কৃষকরা বলছেন উৎপাদনে যে খরচ হয়েছে বাজার মূল্যের কারণে তার অর্ধেক উঠে আসাই এবার দুষ্কর হয়ে পড়বে তাদের জন্য। ফুলকপির খবর তো খারাপ, 150 টাকা মন, 160 টাকা মন তা আছে, নিয়ে এলেও বসে থাকা লাগে। বাবা আমাকে কোন অবস্থা হয়ে গেছে, না উঠপাল্লায় খরচ, উঠপাল্লায় অন্তত লস হবে, যা খরচ আছে তার সব লস হবে আমাদের। ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি হয় পাইকারি বাজারে সবজির দাম যেমন কম, তেমনি আড়তেও খুব একটা দাম মিলছে না। প্রতি গাড়ি 40 থেকে 50 হাজার টাকা ঘাটতি। এখানে মূল্য হয়তো বা আমরা কিনিচ্ছি 3 টাকা বা 4 টাকা কেজি, আমাদের বেচাও 4 টাকা কেজি। আমরা এখন চলে যাচ্ছি শরীয়তপুরে সহকর্মী কাজী মনিরুজ্জামানের কাছে। তিনি জানাবেন কৃষক পর্যায়ে সবজির সর্বশেষ খবর। ধন্যবাদ। আমি কয়েকটি কৃষি মাঠ ঘুরে দেখেছি, প্রতিটি মাঠেই শীতকালীন সবজিতে ভরপুর রয়েছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, লাউ এ জাতীয় সবজি রয়েছে। কৃষক বলছেন যে এখন যে শীতকালীন সবজিগুলো তারা চাষাবাদ করেছেন সেই সবজিগুলোর উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারে অনেকটাই দাম কমেছে। সংরক্ষণ ব্যবস্থা যদি করা যায় তারা লাভবান হতেন। 10 শতাংশ জমিতে প্রায় আমার 15-16 হাজার টাকার মতো খরচ। এতে মনে করেন বিক্রি করে আগের বাজার থাকলে হয়তো লাভবান হইতে পারতাম, আর এখন যে বাজার এতে লাভবান হওয়া সম্ভবই না, আরও আমাদের লোকসান হবে। এই অবস্থা যদি থাকে তা আমরা লাভবান হইতে পারব না। আর যদি বাজারটা একটু নিয়ন্ত্রণে আসে তা আশা করা যায়। শ্রমিকের মজুরি, সার, কীটনাশক, বীজ দিয়ে তারা যে খরচ করেছেন সেই খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে শরীয়তপুরের কৃষি মাঠ থেকে সবশেষ।